আসছে 2026 সালে বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাড়বে মূল্যস্ফীতি, দেখা দেবে রাজস্ব ঘাটতি, বিপদে পড়বে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা। বিগত কয়েক বছর ধরে যেখানে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক অবস্থান ছিল চাঙ্গা, সেখানে হঠাৎ করে দেশের অর্থনৈতিক এমন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এবং বিশ্বব্যাংক। করোনা পরবর্তী সময়ে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি প্রবৃদ্ধি, তা যেন আবারও আঘাত হানতে যাচ্ছে দেশীয় অর্থনীতিতে। অর্থনীতির প্রায় বেশিরভাগ সূচকে দেখা দিয়েছে সংকট, অশনির সংকেত বলছেন বিশ্লেষকেরা। কিন্তু কেন এমন পূর্বাভাস দিচ্ছে IMF, আর কেনই বা তলানির দিকে হাঁটছে বাংলাদেশের অর্থনীতি? একটি দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে প্রয়োজন হয় কয়েকটি আলাদা আলাদা খাতে প্রবৃদ্ধি। যেসব খাতকে সবসময় চাঙ্গা রাখতে কৌশলী হতে হয় সরকারকে, যার মধ্যে পরিমিত রাজস্ব আদায়, জিডিপির প্রবৃদ্ধি, দেশি এবং বিদেশি বিনিয়োগের প্রবাহ, ব্যাংকিং খাতের স্বচ্ছতা, বৈদেশিক মুদ্রার আয় সহ যাবতীয় খাতকে সর্বদা সচল রাখতে দরকার হয় সরকারের দূরদর্শিতা এবং দক্ষ পরিচালনার ক্ষমতা। এর ব্যতীত ঘটলে নানাভাবে তলানির দিকে হাঁটতে পারে দেশীয় অর্থনীতি। বিগত ১.৫ দশকে বাংলাদেশের অর্থনীতির আকার যেভাবে বেড়েছে, তাতে মাথাপিছু আয় যেমন বেড়েছে, তেমনি বেড়েছে জিডিপি প্রবৃদ্ধিও। বৈদেশিক মুদ্রার আয় বাড়ায় বড় হয়েছে রিজার্ভের আকারও। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতায় পড়ে কোণঠাসা হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ, থমকে যাচ্ছে উৎপাদনশীল জিডিপি, বাড়ছে বেকারত্ব। আর এসব বিষয় বিবেচনা করে আগামী 2026 সালে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের সংকট আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এবং বিশ্বব্যাংক। পশ্চিমা প্রতিষ্ঠানগুলির দাবি, বাংলাদেশের অর্থনীতিকে ঘিরে আগামী বছরটি আরো কঠিন হতে যাচ্ছে। প্রবৃদ্ধির গতি হ্রাস, রাজস্ব ঘাটতি, ব্যাংক খাতের সংকট এবং বিনিয়োগের স্থবিরতা সব মিলিয়ে এখন অর্থনৈতিক টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে। শুধু তাই নয়, বাংলাদেশের অর্থনীতির সামনে কঠিন সময়ের দিকে এগিয়ে যেতে হচ্ছে। আর এমনই চিত্র উঠেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের সর্বশেষ পূর্বাভাসে। চলতি অর্থ বছরের শেষ দিকে জিডিপি প্রবৃদ্ধি নামতে পারে 4%-এর নিচে এবং আগামী 25-26 অর্থ বছরের সংকট আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে দুই আন্তর্জাতিক সংস্থা। বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গে বিশ্বব্যাংক বলছে 2024-25 অর্থ বছরের শেষ নাগাদ দেশের জিডিপি প্রবৃদ্ধি 3.5%-এর নিচে নামতে পারে, অর্থাৎ দেশি উৎপাদন কমবে আশঙ্কাজনক হারে। চলতি বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 3.8%-এ নামিয়ে এনেছে IMF, যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সাম্প্রতিক 3.97%-এর হিসেব থেকেও কম। IMF বলছে রাজনৈতিক অনিশ্চয়তা, কঠোর মুদ্রানীতি এবং ব্যাংক খাতের কাঠামোগত দুর্বলতা অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। IMF এর উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের দাবি, বাংলাদেশের অর্থনীতি বহুস্তরীয় চাপে রয়েছে। কাঠামোগত সংস্কার, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কার্যকর নীতিগত সিদ্ধান্ত নেওয়া জরুরি। আর এছাড়া 2024-25 অর্থ বছরের প্রথম 11 মাসে জাতীয় রাজস্ব বোর্ড লক্ষ্যমাত্রার চেয়ে 66,678 কোটি টাকা পিছিয়ে রয়েছে। মে মাস পর্যন্ত আদায় হয়েছে 3,27,782 কোটি টাকা, যার লক্ষ্যমাত্রার মাত্র 83.10%। লক্ষ্যমাত্রা পূরণে জুন মাসেই আদায় করতে হবে আরো 1,35,717 কোটি টাকা, যা প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর সঙ্গে যোগ হয়েছে ব্যাংক খাতের নাজুক অবস্থা। বর্তমানে দেশের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,20,000 কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের 24.13%। বছরের শেষ নাগাদ এটি 8 লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তারল্য সংকটে পড়ছে ব্যাংকগুলো, ফলে নতুন বিনিয়োগে ঋণ দেওয়া বন্ধ হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছে খেলাপি ঋণ বৃদ্ধির কারণে উৎপাদন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের নেতিবাচক প্রভাব পড়ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট এবং মাঝারি উদ্যোক্তারা। শুধু তাই নয়, এর পাশাপাশি সরকারি ঋণ নির্ভরতা এবং সুদের চাপে রয়েছে বেসরকারি খাতেও। 25-26 অর্থ বছরে ব্যাংক খাত থেকে 1.4 লাখ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার, যার ফলে তারল্য সংকট আরো তীব্র হওয়ার পাশাপাশি বেসরকারি খাতের জন্য ঋণের সুযোগ অনেকটাই কমে আসবে। বাড়বে সুদের হারও, যা অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করবে। আর এই সকল প্যারামিটার মিলে আগামী বছরগুলিতে বড় ধরনের ঝুঁকির দিকে হাঁটছে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি। তাই এসব সমস্যা নিরসনকল্পে সচেতন হতে হবে এখনই। কার্যকরী পদক্ষেপ নিতে হবে সরকারকে। অন্যথায় বিগত বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতি যেভাবে উন্নতির দিকে এগিয়েছে, তা হুট করে হাঁটবে উল্টো দিকে।